গল্পের শুরুতেই আমরা ড্যানি ডগ নামে এক ব্যক্তিকে দেখতে পাই, যার গলায় কুকুরের মতো একটি বেল্ট বাঁধা রয়েছে। ড্যানি একজন মানুষ হওয়া সত্ত্বেও তাকে কুকুরের মতোই রাখা হয়। ছোটবেলা থেকে ড্যানিকে মানুষকে হত্যা করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তার গলা থেকে বেল্ট খুলে দেওয়ার সাথে সাথে সে অত্যন্ত হিংস্র হয়ে ওঠে এবং একটি মেশিনের মতো মানুষকে মারতে শুরু করেন। ড্যানি ততক্ষণ পর্যন্ত সবাইকে মারতে থাকে যতক্ষণ না তার মালিক তাকে থামতে বলে। বেল্ট খুলে দিলে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এক খুনি পশুর মতো তার মালিক ছাড়া সামনে যেই আসে সে তাকেই মেরে ফেলে। কিন্তু মালিক যেই তার গলায় বেল্ট আবার পরিয়ে দেয়, সে একেবারেই শান্ত হয়ে যায়। যতক্ষণ ড্যানির গলায় বেল্ট থাকে সে কাউকে আঘাত করে না। লড়াইয়ের সময় ড্যানিও বেশ গুরুতর আহত হয়, কিন্তু তার মালিক ভিক্টর ড্যানিকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছে যে কখনো ব্যথাই অনুভব করে না। আসলে ড্যানির মালিক ভিক্টর মানুষকে ধার হিসেবে টাকা দেয়। সময় মতো টাকা ফেরত না পেলে ভিক্টর ড্যানির বেল্ট খুলে দেয় এবং ড্যানি সেই সব মানুষদেরকে মারধর করে। এরপর ভিক্টর সেই লোকটির কাছে গিয়ে টাকা আদায় করে এবং হুমকি দেয় যে পরের বারও দিতে দেরি হলে সে ড্যানিকে আর থামাবে না। এরপর ভিক্টর ড্যানিকে আরও কয়েকজনের কাছে নিয়ে যায় যাদের থেকে টাকা পাওয়ার কথা ছিল। যখন তারা টাকা দিতে অস্বীকার করে, ভিক্টর আবারও ড্যানির গলার বেল্ট খুলে দেয়। এখানেও ড্যানি পাগলের মতো তাদের মারধর করে, ভিক্টরকে টাকা উদ্ধার করে দেয়। ভিতরে এত কঠিন কাজ সহজ করে দেওয়া সত্ত্বেও ভিক্টর ড্যানিকে বিন্দুমাত্র সম্মান দেয় না। সে ড্যানিকে কুকুরের মতো ব্যবহার করে এবং সবসময় তাকে কুকুরের ভেবে বকাবকি করে। এমনকি ড্যানির জন্য কোনো ঘরও নেই, তাকে কুকুরের মতো একটি খাঁচায় বন্দি করে রাখা হয়। একদিন লড়াই শেষ করে ফেরার পর ভিক্টরের এক লোক দেখতে পায় ড্যানির মাথা দিয়ে প্রচুর রক্ত পড়ছে। সে তার বসকে জানায় যে ড্যানি আহত হয়েছে, কিন্তু ভিক্টর তার ক্ষতে মলম লাগানোর বদলে বলে ওকে একটা ব্যান্ডেজ দিয়ে দাও। নিজে নিজেই মাথায় ব্যান্ডেজ বেঁধে নিবে। কিন্তু ড্যানির বুদ্ধি একেবারে বাচ্চাদের মতো, সে জানেই না যে ব্যান্ডেজ কিভাবে লাগাতে হয়, কারণ সে বাইরের পৃথিবী কখনো দেখেনি। শৈশব থেকে আজ পর্যন্ত তার পুরো জীবন এই খাঁচাতেই কেটে গেছে। রাতে ড্যানি তার খাঁচায় একটি বই পায় যেখানে ABCD লেখা ছিল। এক এক করে পাতা উল্টাতে ছবি দেখতে থাকে এবং হঠাৎ একটি পিয়ানোর ছবি দেখতে পায়। পিয়ানো দেখে সে ছবির উপর হাত বোলাতে থাকে যেন পিয়ানোর সাথে তার কোনো পুরনো সম্পর্ক রয়েছে। ঠিক শেষ সময় ভিক্টর একটি মেয়ের সাথে তার উপরে নিয়ে আসে। ঠিক তখনই সেই মুহূর্তে মেয়েটি নিচের খাঁচায় ড্যানিকে দেখে ফেলে। ড্যানিকে দেখে মেয়েটি চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায়। এতে ভিক্টরের টাকা এবং রাত দুটোই নষ্ট হয় এবং এর আগে ড্যানিকে গালিগালাজ করতে শুরু করে। কিন্তু ভিক্টরের কথায় ড্যানির কোনো বিশেষ প্রভাব পড়ে না, কারণ সে ভালো মন্দের অনুভূতি হারিয়ে ফেলেছে। পরের দিন ভিক্টর ড্যানিকে আবারও কাজে নিয়ে যায় এবং তাকে এক বক্সিং ক্লাব মালিকের কাছ থেকে টাকা আদায় করতে হবে। বক্সিং ক্লাবের মালিক ভিক্টরের সামনে বিশাল দেহী পালোয়ানকে নিয়ে আসে। মালিক ভেবেছিল এই পালোয়ানকে দেখে ভিক্টর ভয় পেয়ে পালিয়ে যাবে, কিন্তু ড্যানি যখন বক্সিং ক্লাবে কয়েকজনকে আছাড় মারতে শুরু করে তখন সেই পালোয়ান ভয় পেয়ে পিছিয়ে যায় এবং এর সাথে লড়তে অস্বীকার করে। পালোয়ান বক্সিং ক্লাবের মালিককে বলে, বসকে টাকা দিয়ে দিন, না হলে ড্যানি আমাদের সবাইকে মেরে ফেলবে। এরপর ভিক্টর ড্যানিকে নিয়ে একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির কাছে পৌঁছায়, যার কাছ থেকে ওই টাকা পাওনা ছিল। এই লোকটি ছিল হীরা পাচারকারী এক বড় মাপের স্মাগলার। তাই দিনকাল খুবই ভদ্রভাবে লোকটির কাছে নিয়ে টাকা চায়, কিন্তু সেই লোকটি অত্যন্ত চতুর। সে জানতো যে ড্যানির গলার বেল্ট খুলে দিলে সে কাউকে জীবিত ছাড়বে না। তাই ড্যানির বেল্ট খোলার আগেই লোকটি ভিক্টরকে জাপটে ধরে এবং তাকে মারধর করতে শুরু করে। এই সব কিছু যেন ড্যানির চোখের সামনেই ঘটছিল। আশা করি পরবর্তী পর্ব আপনাদের ভালোই লাগবে। যদি পরবর্তী পর্ব দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না।